নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 4.2 বের করো, তাহলে সেই অধ্যায়ে তোমাদের আর দাগের আজকে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো অঙ্ক আমি লিখে রেখেছি। আজকের এই ক্লাসে 3 নাম্বার আর 4 নাম্বার অঙ্ক এই দুটো কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার কিছু মেসেজ দেওয়ার আছে, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে, 5 to 10-এর ছাত্রছাত্রীদের জন্য যারা অঙ্কের জন্য এই মুহূর্তে এক্সট্রা করে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবা। সপ্তাহে 2 দিন করে তোমাদের অঙ্কের এক্সট্রা ক্লাস করানো হয়। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবা। কীভাবে কন্ট্যাক্ট করবে আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা একটু লিখে রাখো, 6295087378। আরেকবার রিপিট করছি, 6295087378। এই মোবাইল নাম্বারে সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই মুহূর্তে বা এই সময়ে যারা অঙ্কে দুর্বল তারা যদি এক্সট্রা ক্লাস করতে চাও সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হবে। ওকে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, এবার চলে আসি আমরা আর দাগের। যেহেতু তোমরা সকলেই জানো এর আগে আমি আর দাগের 1 নাম্বার এবং 2 নাম্বারের একটা ক্লাস আপলোড করেছি, দেখেই বুঝতে পারছো যে এখানে ভাগফল এবং ভাগশেষ লিখতে হবে। ওকে, তাহলে প্রথম যে অঙ্কটি আছে 3 নাম্বার, এই পদটাকে আমাদের এই পদ দ্বারা ভাগ করতে বলেছে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি এই পদটাকে এই পদ দ্বারা যেহেতু ভাগ করতে বলেছে তখন কি করতে হবে, এই পদটা আমরা বাইরে রাখবো আর এই পদটাকে আমরা ভেতরে রাখবো। তাহলে এখানে 9x² + 5, ওকে, এই পদটা থাকবে বাইরে, আর 63x² - 19x - 20 এটা থাকবে ভেতরে। এতটুকু আমরা সকলেই জানি। কিন্তু এখন যে কাজ সেটি হলো প্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা আমাদের মিলাতে হয়, 63x² আমাদের করতে হবে। ওকে, তার মানে এই পদের সাথে কত গুণ করলে প্রথমে আগে আমরা সংখ্যাটা মিলিয়ে নিই, 63 হচ্ছে, তার মানে 9-এর সাথে কত গুণ করলে 63 হয়, 7 নং 63। তার মানে আমাদের 7 নিতে হবে এখানে। ক্লিয়ার? এতটুকু সংখ্যা আমাদের মিলে গেল। তারপর কি করতে হবে, x², যেহেতু এখানে x² আছে আমাদের x² মিলাতে হবে, আর এখানে তো অলরেডি x² আছেই, তাহলে আর কিছু করার দরকার নেই। তাহলে 7 দ্বারা যদি গুণ করি 7 নং 63 হয়ে গেল, আর এখানে x² আছে x² বসে যাবে, হয়ে গেল। তারপর এই 7 দিয়ে আবার এখানে +5 গুণ করতে হবে, তাহলে 5 × 7 = 35, প্লাস আমরা সংখ্যার নিচে একটু বসানোর চেষ্টা করি, যেহেতু এখানে সংখ্যা 20 আছে তাহলে এর নিচে একটু বসাই, তাহলে +5 × 7 = 35, বোঝা গেল। তারপরে যে লাইনটা করতে হয় যে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে চিহ্ন যদি পরিবর্তন করতে হয় প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এটাও কিছু নেই, মানে প্লাস আছে তাহলে এটা হয়ে যায় মাইনাস, তখন একটা প্লাসের একটা মাইনাসের কেটে গেল। এখন আমাদের পড়ে আছে কি, এই যে -19x, আর এখানে কত পড়ে আছে দেখো, এটাও মাইনাসের এটাও মাইনাসের, 20 তো মাইনাসের অলরেডি আছে, আর 35 প্লাসের ছিল আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়েছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তখন আমাদের মাইনাস ধরতে হবে, তাহলে 35 আর 20 হয়ে গেল 55 -55। তাহলে এখান থেকে এখন আমরা লিখে দিতে পারি যে আর যাবে না, কারণ 19 মিলবে না, 9-এর সাথে যাই গুণ করি না কেন 19 আসবে না। যদি না আসে তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি সরাসরি, অতএব ভাগফল সমান সমান 7 আর ভাগশেষ সমান সমান -19x - 55 হচ্ছে ভাগশেষ।
ওকে, এই হচ্ছে 3 নাম্বার অঙ্কের সমাধান। এবার আসবো আমরা 4 নাম্বার। 4 নাম্বার কি বলেছে, এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে বলেছে। সেম প্রসেস। তাহলে আমরা কি করব, এই পদটাকে বাইরে রাখবো, x² প্লাস 3x প্লাস 3 এই পদটাকে বাইরে রাখবো, আর এই পদটাকে আমরা রাখবো ভেতরে, x এর পাওয়ার 3 মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13 এটা থাকবে ভিতরে। এখন আমাদের যেটা মিলাতে হয় সেটা মিলাতে হবে। প্রথমে আমাদের x এর পাওয়ার 3 মিলাতে হবে, আর এখানে কিন্তু অলরেডি x² আছে, তার মানে x² এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে x এর পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে এখানে x বার নিব, x বার নিয়ে নিলাম। এবার এই x দিয়ে টোটাল পদটা গুণ হয়, প্রথমে যদি গুণ করি x এর পাওয়ার 3 হয়ে গেল। তারপরে প্লাস 3x², কারণ 3x এর সাথে x গুণ করলে 3x² হয়ে গেল। আবার প্লাস আছে, প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x। তারপর কি হবে, চিহ্ন পরিবর্তন, এটা প্লাস আছে এটা মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস, এটা প্লাস আছে এটাও মাইনাস, হয়ে গেল চিহ্ন পরিবর্তন, আর এটা কেটে গেল। সকলে জানেন যে কাটাকুটি করলেও হবে না করলেও হবে, তো আমরা কেটে দিলাম। এবার কি হলো, x² তো প্রথমে মাইনাসের আছে, আর এটা কিন্তু এখন মাইনাসের হয়ে গেছে, তাহলে একটা x² আর এখানে 3টা x², তাহলে হয়ে গেল 4টা। দুটোর পাশে মাইনাস ছিল এই জন্য এর পাশেও মাইনাস হবে যোগ করে, তাহলে মাইনাস 4টা x²। ক্লিয়ার? এইবার এখানে x দেখো, এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে 8 আর 3 11, দুটোর পাশে মাইনাস, তাহলে এখানেও মাইনাস হবে 11x, আর এখানে মাইনাস 13 তো আছেই, থাকবে। এইবার আমাদের কি করতে হবে, মাইনাস 4x² মিলাতে হবে, মাইনাস 4x²। x² তো আছে, তাহলে x² এর কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে সংখ্যাটা নিয়ে। কত, 4, কত নিতে হবে, মাইনাস, তাহলে মাইনাস 4 দিয়ে গুণ করো, তাহলে মিলে যাবে মাইনাস 4x²। তাহলে মাইনাস 4 দিয়ে যদি x² গুণ করি মাইনাস 4x², মাইনাস 4 দিয়ে যদি প্লাস 3x গুণ করি, চিহ্ন গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 4 গুণ করলে 12, তার সাথে একটা x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 12x হয়ে গেল। আবার মাইনাস 4 দিয়ে যদি প্লাস 3 গুণ করি, আগে চিহ্ন গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12 হয়ে গেল। এবার চিহ্ন চেঞ্জ করো, এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, কারণ মাইনাস আছে প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস হবে। ওকে, কেটে গেল। এবার এটা হয়ে গেল প্লাসের, এটা হয়ে গেল মাইনাসের, তাহলে 12 বড়। এবার 12টা x থেকে 11টা x চলে গেলে শুধু একটা x থাকে বা x থাকে, আমাদের আর প্লাস বসানোর দরকার নেই, দিলেও হবে না দিলেও হবে। আর এটা হয়ে গেল প্লাসের 12 আর মাইনাসের হয়ে গেল 13, তাহলে 13 বড়, তাহলে 13-র পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে। এবার 13 থেকে 12 যদি চলে যায় তাহলে কত হয়, 1, আর যাবে না, তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব ভাগফল সমান সমান x - 4 আর ভাগশেষ সমান সমান x - 1। ভাগফল x - 4 এবং ভাগশেষ x - 1। তাহলে এই ছিল তোমাদের কোষে দেখি 4.2 আর দাগের এই দুটো অঙ্ক, আর এই লেসনের প্রত্যেকটি অঙ্ক আপলোড করা আমার হয়ে গেছে। এই পার্টটাই শুধু বাকি ছিল, আজকে থেকে শেষ হয়ে গেল। তাহলে তোমরা কোষে দেখি 4.2 এই লেসনে যতগুলি অঙ্ক আছে নিজেদের থেকে চেষ্টা করো। আর এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।